আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমি বনানী থেকে বাইতুল মোকাররম এবং সেখান থেকে উত্তরা যাব। এই ভিডিওতে দেখাবো কিভাবে উত্তরা যাব। বনানী থেকে একটা বাইক ভাড়া করে রওনা দিলাম বাইতুল মোকাররম মার্কেটের উদ্দেশ্যে। যেতে যেতে রাস্তায় জ্যামের কারণে 1 মিনিট বাইক চললে 5 মিনিট দাঁড়িয়ে থাকে। এভাবে করে প্রায় 1 ঘন্টা লেগে যায় বাইতুল মোকাররম মার্কেটে আসতে। এখানে আমার অল্প কিছু কাজ ছিল, সেই কাজ সেরে আমাদের জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের ভিতরে ঢুকলাম শুধু দেখার জন্য। কারণ আমি এর আগে কখনোই এখানে আসিনি। এতদিন শুধু টিভিতে আর ভিডিওতেই দেখে এসেছি। এই কথা শুনে হয়তো অনেকেই অবাক হতে পারেন, এই ভেবে যে এতদিনে আজ দেখতে পেল বাইতুল মোকাররম। যাই হোক, আমার মতো এমন বহুত লোক আছে যারা এখনো দেখেনি এই মসজিদ। তো আজ আমার সেই স্বপ্ন পূরণ হলো। এখন আমি এখান থেকে একটা রিক্সা ঠিক করে মতিঝিল মেট্রো রেল স্টেশনের দিকে রওনা দিলাম এবং এই ঢাকা শহরের সব থেকে বিরক্তিকর দৃশ্যগুলো উপভোগ করতে করতে চলে এলাম মতিঝিল মেট্রো রেল স্টেশনে। ভিতরে গিয়ে উত্তরা যাওয়ার জন্য টিকিট নিতে সিরিয়ালে দাঁড়ালাম। তবে আজ খুব ভালোই লাগলো, এখানে তেমন কোনো ভিড় ছিল না। গেলাম আর টিকিট পেলাম। ডিজিটাল পদ্ধতিতে 100 টাকা দিয়ে টিকিট কাটলাম। রেলে ওঠার জন্য সিঁড়ি বেয়ে উপরে উঠলাম। প্রথম রেলটিতে মোটামুটি ভিড় ছিল, তাই পরের রেলটিতে উঠলাম এবং রেলের মধ্যে প্রথম দিকে তেমন কোনো ভিড় ছিল না। যতই এক এক করে সামনের স্টপেজের দিকে যাই ততই ভিড় বাড়তে থাকে। যদিও আমি প্রথম স্টপেজ থেকে উঠেছি, তাই সিট পেয়েছিলাম, আর না হয় দাঁড়িয়েই যেতে হতো। যাই হোক, রেলে বসে ঢাকার এই ব্যস্ত শহরের দৃশ্য এবং মাঝে মাঝে কিছু কিছু জায়গায় কৃষ্ণচূড়া গাছের সৌন্দর্য দেখতে দেখতে চলে এলাম আমার গন্তব্যে। তবে মেট্রো রেলের জার্নিটা বেশ ভালোই ছিল, কারণ টিকিট কাটা এবং মতিঝিল থেকে উত্তরা পর্যন্ত আসতে সব মিলিয়ে 50 থেকে 60 মিনিট লেগেছিল। আর যদি সিটি সার্ভিস বা সিএনজি করেও যেতাম তাতেও সর্বনিম্ন 3 ঘন্টা লাগতো। আজকের ভিডিও এই পর্যন্তই। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।